মাঝে আর মাত্র একদিন বাকি, তারপরে কুশমন্ডিতে নির্বাচনী জনসভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে স্বাভাবিকভাবেই জেলা জুড়ে এখন হাই ভোল্টেজ। কর্মী থেকে শুরু করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি থাকায় পাড়ায় পাড়ায় এখন ভোট প্রচার তুঙ্গে উঠেছে। রাজনৈতিক দলগুলির তরফে স্টারদের নিয়ে এসেও চলছে ভোট প্রচারের প্রস্তুতি। তার মাঝেই নির্বাচনী জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল শনিবার দলীয় প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে কুশমন্ডির খাগড়াকুড়িতে জনসভা করার কথা রয়েছে। মাঝে যেহেতু আর মাত্র একদিন বাকি, স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর সভা ঘিরে কর্মী থেকে শুরু করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। রাত দিন এক করে চলছে মঞ্চ বাঁধার কাজ। দলের পক্ষ থেকে যেমন দফায় দফায় মাঠ পরিদর্শন করা হচ্ছে, পাশাপাশি প্রশাসনিক কর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা মুহূর্তে মুহূর্তে মাঠ খতিয়ে দেখছেন। বৃহস্পতিবার কুশমন্ডিতে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, কুশমন্ডি আসনের বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায় প্রমুখ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনে নেব তার মুখ থেকে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এখন লক্ষাধিক জমায়েত হবে এখানে। আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করি, যাতে সব জায়গার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পায় এবং সরাসরি সে তাকে শুনতে পায়। এর আগে আমরা গঙ্গারামপুরে করেছি, বুনিয়াদপুরে করেছি, বালুরঘাটে করেছি। এক একটা সময় এক একটি নির্বাচনে আমরা এক একটি জায়গাকে বেছে নিয়েছি। সেই জন্য এবার বাছা হয়েছে, 26শে নির্বাচনকে কেন্দ্র করে বাছা হয়েছে কুশমন্ডি বিধানসভাকে। তো কুশমন্ডি বিধানসভাতে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, কুশমন্ডি বিধানসভা এবং তার পার্শ্ববর্তী হরিরামপুর বিধানসভা, এই দুটোতে তো সবথেকে বেশি প্রভাব পড়বে। আমরা 6-0 করবো এবার তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করে। এই দুটো তো জিতবই, তার সাথে সাথে কুমারগঞ্জ, সেই কুমারগঞ্জ যেটা আমাদের কাছে বলা হয় নাকি যেটা খুব কঠিন, সেই সিটও আমরা জিতব। এর আগেও কি কাজ করেছে আমরা দেখেছি। ওদের সর্বোচ্চ নেতা বিপ্লব মিত্র তিনি তো হেরেছেন লোকসভাতে, এবার বিধানসভায় হারবেন। দেখুন ম্যাজিক কাজ করে কি না। মোদি ম্যাজিক গোটা বিশ্বে কাজ করে, তো ভারতবর্ষে তো কাজ করেই। কুশমন্ডি এবং দক্ষিণ দিনাজপুর জেলা তো ভারতবর্ষের বাইরে নয়। আর এসআইআর হয়েছে, এসআইআরের মতো হয়েছে এবং সেটা তো তিনি যা ক্ষতি হচ্ছে বা লোকের যে এত লম্বা লম্বা লাইন, এ তো তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোর্টে যেতে কে বলেছিল? সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম না, নির্বাচন কমিশন গেছিল। কে গেছিল সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে তো তৃণমূল গেছে, জাজেদের হাতে দিয়েছে। সেই জন্য এরকম হয়েছে। যতক্ষণ নির্বাচন কমিশনের হাতে ছিল এত নাম বাদ পড়েনি, জাজেদের হাতে দেওয়াতে এত নাম বাদ পড়ে গেছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।